আমি আমার সন্তানকে সর্বপ্রথম যে শিক্ষাটা দেব সেটা হলো কোরআনের শিক্ষা। কথা ঠিক না বেটি? এখন আপনাদের মনে প্রশ্ন জাগে, হুজুর আপনি বলছেন এই জন্য কি সন্তানকে মাদ্রাসায় দিতে হবে? না, ছোট্ট একটা উদাহরণ দিলে আপনাদের বুঝে আসবে কথাটা। কেন আমি আমার সন্তানকে সর্বপ্রথম কোরআনের শিক্ষা দিব? আমি আর আপনি যদি সকালবেলা ফজরের নামাজের পর একটা শসা খাই অথবা এক প্লেট বিরিয়ানি খাই, সারাদিন দেখবেন যখন আমার ভিতর থেকে গ্যাস বের হবে, অর্থাৎ আমি আপনি ডেক দিব, শসার গ্রান আসে কি আসে না? কথাটা মনে হয় কঠিন হচ্ছে, বুঝে আসছে? শসার গ্রান আসে কি আসে না? বিরিয়ানির গ্রান আসে কি আসে না? মুহতারাম হাজরিন ও বেগুনহাটির মানুষ, আমার কাপাসিয়ার মানুষ, দুর্গাপুরের মানুষ, পায়ের ভিতরে হাত দিয়ে বলে যাচ্ছি, হৃদয়ের গহীন থেকে বলে যাচ্ছি কথাটা, আমি আর আপনি যদি আমার সন্তানকে সর্বপ্রথম কোরআনের শিক্ষা দেয়, এই সন্তান কোনদিন নাস্তিক, মুরতাদ, খোদাদ্রোহী, সমাজদ্রোহী, দেশদ্রোহিত কাজ করবে না। কথা ঠিক না ঠিক? আমি আমার সন্তানকে যদি সর্বপ্রথম কোরআনের শিক্ষা দেয়, এই সন্তান কোনদিন তসলিমা নাসরিনের মতো হবে না, হুমায়ুন আজাদের মতো হবে না, হুমায়ুন ফরিদির মতো হবে না, কবি শামসুর রহমানের মতো হবে না, প্রথম আলোর সাংবাদিক আনিসুর রহমানের মতো হবে না। কথা ঠিক না ঠিক? আমি আমার সন্তানকে যদি সর্বপ্রথম কোরআনের শিক্ষা দেয়, নিঃসন্দেহে এই সন্তান জামানার ওলি হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহি হবে, জামানার ওলি শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ হবে, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি হবে, শাহ আহমদ শফি হবে, আল্লামা জুনায়েদ বাবুনগরী হবে, শেখুল হাদিস আল্লামা ফয়জুল করিম রহমতুল্লাহ হবে, আল্লামা মামুনুল হকের মতো সন্তান তৈরি হবে। কথা ঠিক না বেঠি? মুহতারাম হাজরিন, আজকে আমি কওমি মাদ্রাসা নিয়ে, কওমি মাদ্রাসার শিক্ষা নিয়ে, অর্থাৎ আমি আমার সন্তানকে কেন মাদ্রাসায় পড়াবো, মাদ্রাসায় পড়াইলে লাভ কি, লস কি, দুনিয়ার ফায়দা কি, আখিরাতের ফায়দা কি, এই কয়টা কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজরিন, কওমি মাদ্রাসা কি? আমাদের দেশে অর্থাৎ আমাদের এই বাংলাদেশ সহকারে গোটা পৃথিবীতে দুই ধরনের শিক্ষা ব্যবস্থা প্রচলিত। একটু খেয়াল করে শুনি, দুই ধরনের শিক্ষা ব্যবস্থা গোটা পৃথিবীতে প্রচলিত, বিশেষ করে আমাদের বাংলাদেশে। এক ধরনের শিক্ষা ব্যবস্থা হলো জাগতিক শিক্ষা, আরেক ধরনের শিক্ষা ব্যবস্থা হলো আখিরাতের শিক্ষা। জাগতিক শিক্ষা কোথায় দেওয়া হয়? জাগতিক শিক্ষাগুলো দেওয়া হয় স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, বিশ্ববিদ্যালয়, এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে জাগতিক শিক্ষা দেওয়া হয়। অর্থাৎ দুনিয়াতে কিভাবে ইঞ্জিনিয়ার হব, দুনিয়াতে কিভাবে ভালো ডাক্তার হব, দুনিয়াতে কিভাবে বিজ্ঞানী হব, দুনিয়াতে কিভাবে ভালো অর্থনীতিবিদ হতে পারবো, দুনিয়াতে কিভাবে ভালো ইকোনমিক্স হতে পারবো, অর্থাৎ দুনিয়ার সর্বোচ্চ সফলতা কিভাবে হতে পারবো, সর্বোচ্চ চাকরি কিভাবে করতে পারবো, এই সমস্ত শিক্ষাগুলো দেওয়া হয় বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটিতে। কথা ঠিক না বেটি? আমার কথার সাথে মনে আপনারা একমত হতে পারেন নাই। কথা ঠিক না বেটি? এটা হলো জাগতিক শিক্ষা। নাম্বার 2, আরেক প্রকার শিক্ষা দেওয়া হয় বিভিন্ন মাদ্রাসার ভিতরে, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, বিভিন্ন পীর বুজুর্গের খানকার মধ্যে, দাওয়াত ও তাবলীগের মধ্যে এক প্রকার শিক্ষা দেওয়া হয়, যে শিক্ষাকে বলা হয় আখিরাতের শিক্ষা। কথা ঠিক না বেটি? আমি আমার খুতবার মধ্যে কোরআনে কারীমের সূরা আলাক 95 নম্বর সূরা, কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরা আলাকের আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন সূরার মাধ্যমে, কোন শব্দের মাধ্যমে, কোন ওয়ার্ডের মাধ্যমে, কোন সেন্টেন্সের মাধ্যমে রাসূলকে রাসূল হিসাবে ঘোষণা করছেন, রাসূলকে শেষ নবী হিসাবে ঘোষণা করছেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূলকে শেষ নবী হিসাবে ঘোষণা করছেন, রাসূলকে শেষ নবীর নবুয়ত দান করছেন। যেই শব্দটা সেটা হলো সূরা আলাকের, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কুদরতি জবানের মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর একদিন হয়, হেরা গুহার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন অবস্থায় ছিলেন, দেন ও মগ্ন ছিলেন। এমন তো অবস্থায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিয়ে ঢুকে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। হে রাসূল, আপনি পড়েন, যিনি আপনাকে সৃষ্টি করছেন, আপনি আপনার প্রভুর নামে পড়েন।
ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা, পৃথিবীর ভিতরে, আল্লাহর আসমানের নিচে, জমিনের উপরে কোরআনে কারীমের 6666টা আয়াতে কারীমা মতান্তরে 114 খানা সূরা, 114 খানার সূরা, 6666টা আয়াতে কারীমার আল্লাহর আসমানের নিচে, জমিনের উপরে সর্বপ্রথম যেই আয়াতটা, যেই শব্দটা নাযিল করেন সেটা হলো ইকরা। কথা ঠিক না বেটি? ইকরা শব্দের অর্থ কি? ইকরা শব্দের অর্থ হলো পড়ো। কি পড়বা? আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় শব্দের মধ্যে বলে দিয়েছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তুমি তোমার রবের পড়া পড়ো। যেই পড়া পড়লে তুমি তোমার রবকে চিনতে পারবা, যেই পড়া পড়লে তুমি তোমার আখিরাতকে চিনতে পারবা, যেই পড়া পড়লে তুমি তোমার জান্নাত পাইবা, যেই পড়া পড়লে তোমার ডান হাতে আমলনামা আসবে, যেই পড়া পড়লে তুমি হাসি অবস্থায় মৃত্যুবরণ করবা, যেই পড়া পড়লে তুমি হালালকে হালাল বলে জানবা, যেই পড়া পড়লে হারামকে হারাম বলে জানতে পারবা। কথা ঠিক না বেটি? এখন আপনাদের প্রশ্ন জাগে, আপনি আলোচনা করতেছেন পড়ার কথা, কোন পড়া পড়বো? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কোন পড়ার কথা বলছে? আল্লাহ রাব্বুল আলামিন এমন পড়ার কথা বলছে যেই পড়া পড়লে আল্লাহকে চিনা যায়। কথা ঠিক না বেটি? এই জন্য আমি যারা ইউনিভার্সিটিতে পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, তাদেরকে বিন্দু পরিমাণ আমি ছোট করে দেখতেছি না, বলার সুযোগও নাই। সমাজের মধ্যে ইঞ্জিনিয়ারের দরকার আছে, ডাক্তারের দরকার আছে, বিজ্ঞানিকের দরকার আছে, ইকোনমিক্সের দরকার আছে, অর্থনীতিবিদের দরকার আছে, ডক্টরের দরকার আছে, বিজ্ঞানিকের দরকার আছে, আছে কি আছে না? তবে আমি আমার সন্তানকে সর্বপ্রথম যে শিক্ষাটা দেব সেটা হলো কোরআনের শিক্ষা। কথা ঠিক না বেটি? এখন আপনাদের মনে প্রশ্ন জাগবে, হুজুর আপনি বলছেন এই জন্য কি সন্তানকে মাদ্রাসায় দিতে হবে? না, ছোট্ট একটা উদাহরণ দিলে আপনাদের বুঝে আসবে কথাটা। কেন আমি আমার সন্তানকে সর্বপ্রথম কোরআনের শিক্ষা দিব? আমি আর আপনি যদি সকালবেলা ফজরের নামাজের পর একটা শসা খাই অথবা এক প্লেট বিরিয়ানি খাই, সারাদিন দেখবেন যখন আমার ভিতর থেকে গ্যাস বের হবে, অর্থাৎ আমি আপনি ডেক দিব, শসার গ্রান আসে, আসে কি আসে না? কথাটা মনে হয় কঠিন হচ্ছে, বুঝে আসছে? শসার গ্রান আসে কি আসে না? বিরিয়ানির গ্রান আসে কি আসে না? মুহতারাম হাজরিন ও বেগুনহাটির মানুষ, আমার কাপাসিয়ার মানুষ, দুর্গাপুরের মানুষ, পায়ের ভিতরে হাত দিয়ে বলে যাচ্ছি, হৃদয়ের গহীন থেকে বলে যাচ্ছি কথাটা, আমি আর আপনি যদি আমার সন্তানকে সর্বপ্রথম কোরআনের শিক্ষা দেয়, এই সন্তান কোনদিন নাস্তিক, মুরতাদ, খোদাদ্রোহী, সমাজদ্রোহী, দেশদ্রোহিত কাজ করবে না। কথা ঠিক না বেঠিক? আমি আমার সন্তানকে যদি সর্বপ্রথম কোরআনের শিক্ষা দেয়, এই সন্তান কোনদিন তসলিমা নাসরিনের মতো হবে না, হুমায়ুন আজাদের মতো হবে না, হুমায়ুন ফরিদির মতো হবে না, কবি শামসুর রহমানের মতো হবে না, প্রথম আলোর সাংবাদিক আনিসুর রহমানের মতো হবে না। কথা ঠিক না বেঠিক? আমি আমার সন্তানকে যদি সর্বপ্রথম কোরআনের শিক্ষা দেয়, নিঃসন্দেহে এই সন্তান জামানার ওলি হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহি হবে, জামানার ওলি শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ হবে, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি হবে, শাহ আহমদ শফি হবে, আল্লামা জুনায়েদ বাবুনগরী হবে, শেখুল হাদিস আল্লামা ফয়জুল করিম রহমতুল্লাহ হবে, আল্লামা মামুনুল হকের মতো সন্তান তৈরি হবে। কথা ঠিক না বেঠিক? কেন শিক্ষা দেব কোরআনের শিক্ষা? রব্বে কারীম সূরাতুল জুমারের মধ্যে সুন্দর করে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের মধ্যে বলেন, হে নবী, কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। রাসূল, আপনি আপনার উম্মতকে এই কথাটা জানাই দেন, যারা জানে এবং যারা জানে না তারা কখনো এক সমান হতে পারে না। কথা ঠিক না বেঠিক? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গার মধ্যে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। সূরা ফাতিরের আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহর কোটি কোটি বান্দা বান্দীদের মধ্যে শুধুমাত্র একমাত্র ভয় করে আল্লাহকে একমাত্র উলামায়ে কেরাম। কথা ঠিক না বেঠিক? কোরআনের অসংখ্য আয়াত দ্বারা দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে, কোরআনের জ্ঞান অর্জন করতে হবে, এই কথাটা আমাদেরকে বুঝে আসে, প্রমাণিত। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে কি বলেন? হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে খাদেমে রাসূল বলা হয়, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বীনের বেসিক জ্ঞান
দ্বীনের প্রয়োজনীয় জ্ঞান প্রত্যেকটা উম্মতের অর্জন করা ফরজ, কথা ঠিক না বেঠিক? অর্থাৎ আমি যেই সেক্টরে থাকি না কেন, আমি যদি একজন ব্যবসায়ী হই, আমি যদি একজন কৃষক হই, আমি যদি একজন রাজনীতিবিদ হই, আমি যদি একজন অর্থনীতিবিদ হই, আমি যদি একজন শিক্ষক হই, আমি যদি একজন ছাত্র হই, অর্থাৎ আমি যেই লাইনে আসি না কেন ওই লাইনের জ্ঞান অর্জন করা ফরজ, কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম আও মুসলিমা, দ্বীনের বেসিক জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মানুষের জন্য ফরজ। নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, যাকাত দেওয়া যেরকম ফরজ, মক্কা মদিনায় হজ করা যেরকম ফরজ, পর্দা করা যেরকম ফরজ, ঠিক এরকম ইলমে দ্বীন অর্জন করা ফরজ, কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান খরাজা ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি নাকি ইলমে দ্বীন অর্জন করার জন্য আল্লাহর ঘর থেকে বের হয়, সে আল্লাহর রাস্তায় থাকে। সুবহানাল্লাহ। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়ারজিউ, ইলমে দ্বীন অন্বেষণ করা থেকে, অর্জন করা থেকে বাড়ি ফিরা পর্যন্ত। সুবহানাল্লাহ। এই যে আপনারা আসছেন, আমি এই কথাটা রুবেল ভাইয়ের কথাটা, আপনাদের নাসেরা রুবেল ভাইয়ের কথাটা, গতকালকে আমার মাহফিল ছিল চাঁদপুরে, আমি এই কথাটা বলছি। আপনারা ইলমে দ্বীন অর্জন করা অবস্থায় আছেন, এই অবস্থায় যদি ইন্তেকাল করেন, শাহাদাতের মৃত্যু। সুবহানাল্লাহ। শাহাদাতের মৃত্যু। রাসূল বলছেন কোন ব্যক্তি যদি ইলমে দ্বীন অর্জন করার জন্য ঘর থেকে বের হয়, তার জন্য সমুদ্রের মাছ থেকে শুরু করে গর্তের পিপিলিকা পর্যন্ত দোয়ায়ে মাগফিরাত করতে থাকে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হয় আপনাদের মাদ্রাসায় কেন পড়াতে হবে? আমার সন্তানকে আমি স্কুলে পড়াবো, কলেজে পড়াবো, ইউনিভার্সিটিতে পড়াবো, বিশ্ববিদ্যালয়ে পড়াবো, মাদ্রাসায় কেন পড়াতে হবে? এই কথার উত্তর আল্লাহ রাসূল হাদিসের মধ্যে দিয়ে গেছেন আজ থেকে 1500 বছর পূর্বে। সরকারে দু আলম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসা সাহাবীদেরকে ওয়াজ করবেন, নসিহত করবেন, দ্বীনের মেসেজ দিবেন। আল্লাহ রাসূল বলতেছে আমার কে আছো সাহাবীরা, আমি কিছু নসিহত করব, আমার এই নসিহতগুলো নিজে আমল করবা, পরবর্তী প্রজন্মের কাছে এই আমলগুলো পৌঁছে দিবা, কে আছো বলো। এই কথা বলার পরে রাসূল কোন সাহাবী বলে না ইয়া রাসূলুল্লাহ আমি প্রস্তুত। শুধু একজন সাহাবী বললেন, রাইসুল মুহাদ্দিসিন যাকে বলা হয়, আল্লাহ রাসূল থেকে যিনি সবচাইতে বেশি হাদিস রওয়ায়াত করছেন 4 বছরে, তিনি হলেন রাইসুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আপনি বলেন কি পড়বেন, আপনি বলেন কি বলবেন, আমি নিজে আমল করব, পরবর্তী প্রজন্মের কাছে এগুলো পৌঁছে দিব। রাসূল 1 নম্বর বললেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুস্তামিয়ান আও মুহিব্বান লাম তাকুন খামিসান ফাতহলিক। এই হাদিসের মধ্যে রাসূল বলেন কুন আলিমান, 1 নম্বর হয়তো আলেম হও, নয়তো আলেমের পিতামাতা হও, আলেমের ছাত্র হও, আলেমকে ভালোবাসো, আলেমকে মহব্বত করো, আলেমকে সাহায্য সহযোগিতা করো। সাবধান সাবধান, খবরদার 5ম নম্বরের ভিতরে যাও না, অর্থাৎ আলেমের সাথে আদাওয়াত করো না, বাগাওয়াত করো না, শত্রুতা করো না, আলেমের গীবত করো না, আলেমের পিছনে লেগো না। যদি লাগো তোমার ইহকাল পরকাল ধ্বংস হয়ে যাবে, কথা ঠিক না বেঠিক? আমাদের বেফাকুল মাদারিসুল আরাবিয়া এবং হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতুল কওমিয়া মহাপরিচালক যাত্রাবাড়ি মাদ্রাসা শাইখুল হাদিস আল্লামা মাহমুদুল হাসান দামাত বারাকাতুম এই কথাটা সুন্দর করে বলেন, কোন জাতি যদি উলামায়ে কেরামের সাথে বেদবি করে, এই মানুষটা যখন ইন্তেকাল করবে, তাকে যখন কবরের মধ্যে রাখবে, তার চেহারা কেবলা বিকু যখন করা হবে, আলেমের সাথে বেদবি করার কারণে তার কেবলা ঘুরে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। কত বড় কথা, কত বড় কথা। আলেমের সাথে বেদবি করলে তার কেবলা ঘুরে যাবে। অতএব সাবধান, খবরদার। হয়তো আলেম হতে হবে, আমাদের যাদের বয়স আছে আমাদের আলেম হতে হবে। যদি আলেম না হতে পারি, আলেমের পিতামাতা হতে হবে, কথা ঠিক না বেঠিক? আলেমের পিতামাতার কি ফজিলত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন আলেম আজকে হাফেজদেরকে পাগড়ি প্রদান করবে, একজন হাফেজ কাল কিয়ামতের ময়দানে ওয়াজাবাত লাহুন নার, যার উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জাহান্নামে চলে যাবে, এমন 10 জন ব্যক্তিকে
কাল কিয়ামতের ময়দানে রব্বে কারীম হাফেজে কোরআনকে অথরিটি দান করবেন, যোগ্যতা দান করবেন, তুমি সুপারিশ করে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। একজন আলেমকে সর্বনিম্ন 10 জন, আর আলেম হলে 40-এর কথা আসছে। যাই হোক, এটা তো হলো আলেমের ফজিলত। আলেমের পিতামাতাকে কি ফজিলত দান করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে আলেমের পিতামাতা মাথার মধ্যে এমন একটা মুকুট পরাইবে, যেই মুকুটের আলোটা হবে চন্দ্র সূর্যের চাইতে বেশি, যেই মুকুটের আলোটা পূর্ব পশ্চিম দক্ষিণ উত্তর গোটা পৃথিবীটা আলোকময় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাতলি আলা আদনাইকুম। একজন আলেমের মর্যাদা আমার মতো। এইজন্য রাসূল বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীগণের ওয়ারিস। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজরিন, এইজন্য আমরা যাদের সন্তান আছে সন্তানদেরকে আলেম বানাবো ইনশাআল্লাহ। এই সমস্ত কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা হলো জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান কারখানা। সন্তান, ভালো সন্তান তৈরির কারখানা হলো কওমি মাদ্রাসা। কথা ঠিক না বেঠিক? এই সমস্ত সারা বাংলাদেশে যে সমস্ত মাদ্রাসাগুলো আছে, এই সমস্ত মাদ্রাসা থেকেই একমাত্র জাতির সুনাগরিকদেরকে তৈরি করা হয়। কথা ঠিক না বেঠিক? এটা আমি তো সারা বাংলাদেশে বুকে হাত দিয়ে বলতে পারি, চুল পরিমাণ আমার ভয় হয় না। আপনারা যারা মুরব্বী আছেন, আমার বয়স আর কত হবে, হয়তোবা 30-30-এর বেশি না, যারা স্বাধীনতা দেখছেন, আজকে স্বাধীনতার 52 বছর আমরা অতিবাহিত করতেছি। স্বাধীনতার 52 বছরে আপনারা দেখাইতে পারবেন স্বাধীনতার শুরু থেকে আজকে পর্যন্ত সারা বাংলাদেশে কোন একটা সমাজ গর্হিত কাজ, দেশ গর্হিত কাজ, রাষ্ট্রবিরোধী কাজের সাথে উলামায়ে কেরাম জড়িত আছে? আসতে বললেন না? এই কথা ঠিক না বেঠিক? আমি আপনাদেরকে একটু স্মরণ করাই দেই। স্বাধীনতার পরবর্তী টাইমে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যাকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যাকে স্বাধীনতার স্থপতি বলা হতো, স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুকে 15ই আগস্ট কালো রাত্রে সপরিবারে ধানমন্ডি 32 নম্বর বাড়িতে হত্যা করেছে একজন উলামায়ে কেরাম জড়িত ছিল না। কথা ঠিক না বেঠিক? পরবর্তী টাইমে আমরা কি দেখেছি? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করেছে উলামায়ে কেরাম জড়িত ছিল না। কথা ঠিক না বেঠিক? পিলখানায় হত্যাকাণ্ড করেছে একজন উলামায়ে কেরাম জড়িত ছিল না। হোটেল আদিজমে হত্যাকাণ্ড করেছে একজন উলামায়ে কেরাম জড়িত ছিল না। 7 মার্ডার হয়েছে, সেখানে উলামায়ে কেরাম জড়িত ছিল না। তনু হত্যা হয়েছে, খাদিজা হত্যা হয়েছে, আবরার হত্যা হয়েছে, এসপি মাহমুদুর রহমানের মতো পুলিশকে হত্যা করেছে একজন উলামায়ে কেরাম জড়িত ছিল না। কথা ঠিক না বেঠিক? টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, গোটা বাংলাদেশের ভিতরে আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসার, আলিয়া মাদ্রাসার কোন উস্তাদ অকারেন্সের ভিতরে জড়িত নয়। কথা ঠিক না বেঠিক? শুধু তাই না, শুধু তাই না, কথা বলতে লজ্জা হয়, শরম লাগে। শুধু তাই না, শুধু তাই না, 15 বছর ইতিহাসে আমরা কি দেখলাম? দেশের টাকা পাচার করে বেগম পাড়ায় বাড়ি বানাইছে, রিজার্ভ ফান্ড চুরি করেছে, বিভিন্ন দেশটাকে দেউলিয়ায় পরিণত করছে একজন উলামায়ে কেরাম জড়িত ছিল না। কথা ঠিক না বেঠিক? তার মানে বুঝে আসলো আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসা থেকেই একমাত্র সুনাগরিক তৈরি করা হয়। কথা ঠিক না বেঠিক? এই জন্য উলামায়ে কেরামকে মহব্বত করা। আমাদের দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি সুন্দর একটা কথা বলছেন। উনি বলেন, কোন মানুষ যদি উলামায়ে কেরামকে মহব্বত করে, কোন জিনিস হাসিলের জন্য উলামায়ে কেরামকে মহব্বত করে, উলামায়ে কেরামের নামে মান্নত করে, আল্লাহ তার মান্নতকে কবুল করে। সুবহানাল্লাহ। যেমন আপনি মান্নত করেন না যে আমার যদি সন্তান হয়, আল্লাহ আমার যদি একটা সন্তান হয়, আমি বেগুনহাটি নূরে মদিনা মহিলা হাফিজিয়া মাদ্রাসায় একটা গরু দান করব, এরকম নিয়ত করি কি করি না? আমাদের কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি উলামায়ে কেরামের নামে মান্নত করে, আল্লাহ তার মনের চাহিদা পূরণ করে। উনি ঘটনা উল্লেখ করেন ওনার কিতাবের মধ্যে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ছিল আফগানিস্তান। আফগানিস্তানের একসময় মুসলমান রাজত্ব করছে, তারপরে আবার খ্রিস্টানরা, এখন আলহামদুলিল্লাহ আবার মুসলমান রাজত্ব করতেছে। আফগানিস্তানের এক সময় বাদশা ছিল
সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, যিনি অনেক বড় আলেম ছিল, আল্লাহর ওলি ছিল, আবার বাদশা ছিল। জুলুম করতেন না, মানুষকে অন্যায়ভাবে জুলুম করতেন না, ভালো মানুষ ছিল। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ একটা অভ্যাস ছিল, উনি প্রতিদিন রাষ্ট্রীয় কাজ করে সবার বাড়িতে বাড়িতে যাওয়ার চেষ্টা করতেন, সবার বাড়িতে ঘুরে ঘুরে দেখতেন কার কি হালত। একদিন যখন আফগানিস্তানের রাজধানী কাবুলের ভিতরে ঢুকলেন, কাবুলের ভিতরে ঢুকার পরে দেখে রাষ্ট্রীয় বাতির নিচে বৈশা, রাষ্ট্রীয় বাতি বুঝেন, আমাদের বিগত সরকার যেটা ভালো করে বলতে হয়, বিগত সরকার সারা বাংলাদেশে সরকারি বাতি দিছে, মানুষ যেন ভালোভাবে চলতে পারে। সুলতান মাহমুদ গজনবী দেখলেন রাষ্ট্রীয় বাতির নিচে বৈশা ছোট্ট একটা বাচ্চা কি জানি পড়তেছে। উজিরকে বললেন, গিয়ে দেখো তো এত রাত্রে কে কি পড়ে। উজির গিয়ে দেখে মাদ্রাসার একটা বাচ্চা কোরআনে কারীমের সবক পড়তেছে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ ডাক দিয়ে বলেন, বাবা বাড়ি কোথায়, কি করো, কোথায় পড়াশোনা করো? বলতেছে, আমি তো এতিম সন্তান, আমার বাবার নামে বাড়ি হলো অমুক গ্রামে। আমি আমার সাথী ভাইদের সাথে যখন পড়ি, আমার কেরাসিন কেনার টাকা নাই, মোম কেনার টাকা নাই, বাতি কেনার টাকা নাই, তো তাদের সবক মুখস্থ হয়ে গেলে তারা বাতিগুলো বন্ধ করে শুয়ে পড়ে, আমার তো সবক মুখস্থ হয় না, সকালবেলা উস্তাদজির কাছে সবক দিতে হবে, না পারলে পিটনি দিবে, এই জন্য আমি রাষ্ট্রীয় বাতির নিচে বৈশা বৈশা কোরআন মুখস্থ করতেছি। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ মনের ভিতরে আঘাত লাগলো, আরে আমি সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি রাজা অবস্থায়, বাদশা অবস্থায় আল্লাহর কোরআন এইভাবে পড়বে, এটা হতে পারে না। মিয়া সাহেব তারা ছিলেন বাদশাহ। আল্লাহু আকবার। উমর ইবনে খাত্তাব সেই মদিনা থেকে, উমর ইবনে খাত্তাব সেই মদিনা থেকে আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি উমর ইবনে খাত্তাব রাজত্ব অবস্থায় যদি এই ফুরাত নদীর তীরে, এই ইরাকের ফুরাত নদীর তীরে একটা কুকুর এক ফুটা পানির জন্য মারা যায়, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তোমার কাছে আমার জবাবদিহিতা করতে হবে। কথা ঠিক না ঠিক? মিয়া সাহেব এই ভিতরে যদি এই বুঝ আইসা যায়, আমার আপনার দ্বারা জুলুম হবে না। কথা ঠিক না ঠিক? বিগত দিনে আমরা কি দেখলাম, জুলুম কাকে বলে, নির্যাতন কাকে বলে। 16টা বছরে সবচাইতে বেশি নির্যাতনের শিকার হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন উলামায়ে কেরাম। কথা ঠিক? আল্লামা জসিমউদ্দিন রহমানীর মতো ব্যক্তিত্বকে 13টা বছর জেলখানায় বন্দী রাখছে। আল্লামা মামুনুল হকের মতো ব্যক্তিত্বকে, মুফতি সাখাওয়াত হোসেনের মতো ব্যক্তিত্বকে, সারা বাংলাদেশের রফিকুল ইসলাম আল মাদানির মতো, মাহমুদুল হাসান গুলনবীর মতো মহান বড় বড় আলেমদেরকে জেলখানার মধ্যে বন্দী করছে। কথা ঠিক না ঠিক? লজ্জা লাগে কথাগুলো বলতে। আমার ভিতরে যদি এগুলো আসে, এই বুঝ আসে, জীবনে জুলুম হবে না। সুলতান মাহমুদ গজনবী বলতেছে, বাবা তোমার 1 বছর পড়াশোনা করতে কি পরিমাণ টাকা লাগে? উজিরকে বললেন, আগামীকালকে পুরা 1 বছরের পড়াশোনার সমস্ত খরচ তাকে দিয়ে দিবা। রাষ্ট্রীয় কোষাগার থেকে 1 বছরের টাকা পয়সা সব কিছু দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে সে ছাত্র বাড়িতে চলে গেল। সুলতান মাহমুদ গজনবীর একটা অভ্যাস ছিল, উনি প্রতিদিন 2টা আমল করতেন। তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তুমি তোমার রাসূলে কিবরিয়া হাবিবে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যোগে আমাকে দেখাইবা। আর 2য় নম্বর আমল করতেন, বলতেন আল্লাহ পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মানুষ কারা এটা আমাকে জানাইবা। প্রতিদিনের মতো উনিও 2 রাকাত নামাজ পড়ে ওই দিনকে শুয়ে পড়লেন। প্রথম রাত্রে শোয়ার সাথে সাথে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ বয়ান করেন, বর্ণনা করেন, সরকারে দু আলম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনা থেকে ওনার সাথে জিয়ারত করেন। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী চিৎকার দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আজকে 1 দিন 2 দিন 3 দিন না, 1 বছর 2 বছর 3 বছর না, বছরকে বছর আমি দোয়া করতেছি আপনার জিয়ারত পাওয়ার জন্য, কোনোদিন তো আসেন না, আজকে কেন আসলেন বলেন? আল্লাহ রাসূল বলে, সুলতান মাহমুদ গজনবী শুনো, আজকে তুমি এমন একটা আমল করলাম যে আমলের বদৌলতে আমি সুলতান মাহমুদ, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, তুমি সুলতান মাহমুদ গজনবীর সাথে সাক্ষাৎ করার জন্য চলে আসছে। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী বলেন, কি আমল? বলল, সাধারণ কোনো আমল করো নাই, কোরআনের খেদমত করেছ, কোরআনকে মহব্বত করেছ, কোরআন যারা পড়ে তাদেরকে ইজ্জত করেছ, সম্মান করেছ, হাফেজে কোরআনকে ভালোবেসে তার পড়াশোনা করেছ, মাদ্রাসা মসজিদকে ভালোবেসে জায়গা দিয়েছ, টাকা দিয়েছ, মাল দিয়েছ, জান দিয়েছ, শ্রম দিয়েছ। কোরআনকে মহব্বত করা মানে আমি রাসূলকে মহব্বত করা, আমি রাসূলকে মহব্বত করা মানে স্বয়ং আল্লাহকে মহব্বত করা। কথা ঠিক না বেটি? এই জন্য আমি আজকে তোমার সাথে সাক্ষাতের জন্য আসলাম। সুলতান মাহমুদ গজনবী বলেন, 2য় নাম্বার কি? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ 2য় নাম্বার কারণটা কি? 2য় নাম্বার উত্তরটা দেন। বলল, কি উত্তর? বলল, পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মানুষ কারা? আল্লাহ রাসূল বলে, এটা আমি কেন বলবো? এটা তো স্বয়ং রব্বে কারীম কোরআনে কারীমের মধ্যে আজ থেকে
শত বছর পূর্বে বলে দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। সূরা জুমারের মধ্যে আল্লাহ বলছেন, আল্লাহকে ভয় করে একমাত্র কুরআনওয়ালারা, উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর আসমানের নিচে জমিনের উপর সবচাইতে আদর্শবান মানুষ, সবচাইতে উত্তম মানুষ, সবচাইতে ভালো মানুষ যারা কোরআন পড়ে এবং কোরআন পড়ায়। কথা ঠিক না বেটি? মুহতারাম হাজরিন, এই জন্য উলামায়ে কেরামকে মহব্বত করবেন, কাল কিয়ামতের ময়দানে রাসূলের সাথে আপনার জান্নাত হবে। কথা ঠিক না বেটি?